নারায়ণের দর্শন না পাইয়া তিনি সমস্ত দেবগণকে বলছেন, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিলাম, কিন্তু এই বৈকুণ্ঠের নাথ গোলক বিহারী ভগবান নারায়ণ তিনি কোথায়? তাহলে আসুন আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের পরিসর। চমৎকার। ইন্দ্র দেবগণের করুণ আরতি শুনিয়া ভগবান নারায়ণ চলেছেন ধীরে ধীরে নিজ ধাম বৈকুণ্ঠ ধামের দিকে। আরে নারায়ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ইনি হইলেন এই সময়কালের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ড রাজ্যের মহিলা ছৌ জগতের প্রতিভাময়ী আলোড়ন সৃষ্টিকারী মহিলা ছৌ শিল্পী ওস্তাদ গীতামণি সবর।
বসে বসে নন্দের বেটা জীবন কালা
সুস্বাগতম সুস্বাগতম। আপনারা নিজেরা যে আসন গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা তিলোত্তমাদের বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলি উর্বশী রম্ভা মেনকা তিলোত্তমা, কোথায় তোমরা চলে আইসো বৈকুণ্ঠ ধামে। দেখাও তোমাদের কলা কুশলী, দেখাও তোমাদের নৃত্য, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। বারে বা এ ভাইয়া শোনাবে এই রসিক নাচে আর ঢোল ঢমসা সানাই বাজে। এ ভাইয়া শোনাবে এই রসিক নাচে আর ঢোল ঢমসা সানাই বাজে। এগো মজাই দিছে, এগো মজাই দিছে এই কত লোকের মন। এগো মজাই দিছে এই কত লোকের মন। অধনি নাই নতন ওহ যাবার মন। মাথা বাঁধিতে তখন মাথা
শপথ করেছি। কোথায় কোথায়? এগো বাড়ির কুল তলে, এগো দুজনে শপথ করেছি। এগো বাড়ির কুল তলে, আর আমি বিহা করিব নাই গো। এগো তোর বিহা না হলে, আর আমি বিহা করিব নাই গো। এগো তোর বিহা না হলে, ওই আমাদের গহন পিরিতি গো, চলো তু তলে তলে। ওই আমাদের গহন পিরিতি গো, চলো তলে। ওই আমার আমায় খেলিব এই গোটা গাতি, এগো মারে গামার এই কাদা মাটি। ওই আমার আমায় খেলিব যাবি এই গোটা গাতি। ওই পলাশের ফল ওই দেখাই লালে, ওই পলাশের ফল এগো দেখাই লালে, এগো ননুর ভাই আমার দিকে ওই পলাশের ফল এগো দেখাই লালে, এগো ননুর ভাই আমার দিকে। অসাধারণ চোখ জুড়ে তোমাদের কলা কুশলে পূর্ব শিরম্ভা মেনকা তিলোত্তমা। এবার এবার তোমরা নিজেদের যে কক্ষে করো গিয়া বিশ্রাম, এবার তোমরা নিজেদের যে কক্ষে করো। এতক্ষণে আমি এই বৈকুণ্ঠপুরের দুই দ্বারপাল বা দ্বার রক্ষী জয় এবং বিজয়কে ডাকিয়া লইব। বলি জয় বিজয়, ওরে জয় বিজয়, জয় বিজয়। কোথায় ভগবান নারায়ণ তোমাদের করিয়াছে স্মরণ, তোমরা চলে আইসো চলে আইসো চলে আইসো। বলে বা
আরে ও ভাগিনী আরে ভাই দুঃখিনীকে গো চমৎকার খেয়াল রাখি আমায় খেয়াল রাখি এরা দুজনে হলেন বৈকুণ্ঠপুরের দুই দ্বার রক্ষী জয় এবং বিজয়। ভগবান নারায়ণ এদের করিয়াছেন স্মরণ, তাই জয় বিজয় চলেছেন বৈকুণ্ঠ ধামের দিকে। আর এই জয় বিজয়ের ভূমিকায় নাচ করে দেখাবেন আমাদের মহিলা নৃত্য দলের অন্যতম দুই মহিলা ছৌ শিল্পী, এবং এরা হলেন দুই বোন শেফালি সবর, রূপালী সবর। আমাদের শতকোটি প্রণাম তব চরণে, কল্যাণ ওঠো জয়, ওঠো বিজয়। বলুন বলুন বর্তমান আমাদের কি জন্য করিয়াছেন স্মরণ? শোনো জয়, শোনো বিজয়। আমি বৈকুণ্ঠ ধামে এক দেবসভার আয়োজন করিয়াছি, আর এই জন্য সমস্ত দেবগণ নিজ নিজ কক্ষে বিশ্রাম করছে। তাহাদের যাতে বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য তোমরা দুজনে বৈকুণ্ঠের দ্বারে দ্বার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে। এমন ভাবে দায়িত্ব পালন করবে যেন আমার অনুমতি ছাড়া এই বৈকুণ্ঠ ধামে কেউ প্রবেশ করিতে নাহি পারে। তাহাই হইবে ভগবান, তাহাই হইবে। আমরা দুজনেই চললাম বৈকুণ্ঠের দ্বারে দ্বার। তাই ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়িয়ে পড়লেন বৈকুণ্ঠের দ্বারে দ্বার রক্ষী হিসেবে। ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমার চলেছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামের দিকে। নারায়ণ আমি কি
দেখছি আজকে হঠাৎ বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষী হিসেবে জয় আর বিজয় দাঁড়াই আছে। ওইদিকে আজকে আমার নারায়ণ দর্শন হইবে না। না না না, আমি হইলাম ভগবান নারায়ণের কনিষ্ঠ পরম ভক্ত, আমি নারায়ণ দর্শন করিয়াই ফিরিব। ওরে জয়, ওরে বিজয়, দেখ বাবারে দেখ, আমি ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত, আমার জন্য দ্বার খুলিয়া দে। না 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 মনে বলে না, কিছুতেই না, ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না। আপনার আজকে নারায়ণ দর্শন হইবে না মুনিবর, আপনি ফিরিয়া যান, আপনি ফিরিয়া যান মুনিবর। ওরে জয়, ওরে বিজয়, দেখ বাবার দেখ, তোরা হইলাম আমায় চিনিস না বাবারা, আমি হইলাম এই ত্রিভুবনের একনিষ্ঠ পরম নারায়ণের ভক্ত, আমাকে ছাড়িয়া দে। বারবার বিকল্প করবেন না মুনিবর, বঞ্চিত বারবার ক্ষতি বিনতি করবেন না, আমরা কিছুতেই এই দ্বার খুলবো না, আপনি ফিরিয়ে যান। আজকে আমার নারায়ণ দর্শন কিছুতেই হইবে না। কি বললে ওরে জয়, কি বললে ওরে বিজয়, তো আকুতি অনুরোধ সত্য যখন আমার জন্য তার রুদ্ধ রেখে আমায় তার ইয়া দিতেছিস, তখন তোকে আমি ওরে জয়, ওরে বিজয়, এত আকুতি অনুরোধ সত্য শেষ মুহূর্তে আমার সাথে তোরা পশুদের আচরণ করলিস, আমাকে ধাক্কা মারিয়া ফেলিয়ে দিলিস। যা, তোদের এই অহংকারের জন্য আমি তোদের দুজনকে অভিশাপ করব। যা, আমার অভিশাপে তোদের দুজনের এই দেবত্ব রূপ থাকিবে না, তোরা দুজনে মর্তা ধামে 7 জনম মানব রূপে জন্মগ্রহণ করবি। আমাদের কি দোষ হইল প্রভু, আপনার আদেশ পালন করতে গিয়ে আছে অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন প্রভু, অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন। ওঠো জয়, ওঠো বিজয়, শোনো জয় বিজয়, ওই চতুষ কুমারের অভিশাপ আমি খণ্ডন করিতে পারিব না, কিন্তু তার অভিশাপ আমি সামান্য লাভ করিতে পারি। তোমাদের 7 জনম মর্তধামে কাটাইতে হইবে না, তোমরা যদি 3 জনম আমার চরম শত্রু হয়ে মর্তধামে জন্মগ্রহণ করিতে পারো, এমনকি 3 জনমে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিতে হইবে। বলো, এই সত্যে তোমরা মঞ্জুর? আপনাকে ছাড়িয়া 7 জনম মর্তধামে কাটানো হচ্ছে, আপনার চরম শত্রু হইয়া 3 জনমে যদি আমাদের মুক্তি হয় প্রভু, তাহলে সেই সত্যি আমরা মঞ্জুর, সে সত্যি আমরা মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। বেশ, তাহলে যাও জয় বিজয়। ওই সত্য যুগ, ত্রেতা যুগ এবং তাপর যুগ, 3 যুগে আমার চরম শত্রু হইয়া তোমরা মর্তধামে জন্মগ্রহণ করবে। সত্য যুগে তোমরা দুজনে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু অসুর রূপে জন্মগ্রহণ করবে, আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 3য় অবতার এবং 4র্থ অবতার অর্থাৎ বরাহ অবতার এবং নৃসিংহ অবতার রূপে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের 2য়বার জন্মগ্রহণ ঘটবে ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে, আর আমি ভগবান নারায়ণ, আমি অযোধ্যার ওই সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা দশরথের প্রথম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম অবতারে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের 3য় তথা শেষ তথা অন্তিমবার জন্মগ্রহণ ঘটবে তাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র নামে, আর আমি ভগবান নারায়ণ, আমি 8ম অবতার রূপে অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নেব এবং তোমাদের হত্যা করব। এই 3 জনমে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিয়াই ভাবে তোমাদের অভিশাপ থেকে মুক্ত। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে যাও জয় বিজয়। ত্রেতা যুগে তোমরা দুজনে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবর রসে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করবে, আর আমি রাম অবতারে অযোধ্যায় জন্মগ্রহণ করব, আর আমার হাতে মৃত্যুবরণ করিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্ত 3য় ধাপ। তাই যেন তাই যেন তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া ধীরে ধীরে করিতেছেন গমন। এবং ভগবান নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের 2য়বার জন্মগ্রহণ ঘটল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবর রসে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। আর সেই সময় লঙ্কা রাজা হন মহর্ষি বিশ্বশ্রবর ঋষির প্রথম স্ত্রী দেববর্ণিনীর পুত্র কুবের।
তাই লঙ্কা রাজা কুবের এবং দুই যুবরাজ রাবণ ও কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজ ভবনের দিকে করিতেছে না গোমর। বারে বা চমৎকার ভাবে আমারে যায় তেরে তেনা খোঁজে তিন পুত্র কুবের রাবণ এবং কুম্ভকর্ণ। কুবের হলে লঙ্কার রাজা, রাবণ এবং কুম্ভকর্ণ হলে লঙ্কার দুই যুবরাজ। তাই কুবেরের ভূমিকা নাচ করে দেখাবেন ওস্তাদ গীতামণি সবর, রাবণের ভূমিকায় গোলাপি সবর, কুম্ভকর্ণের ভূমিকায় সুমি সবর। আমি লঙ্কা রাজা হিসেবে সিদ্ধান্ত লইয়াছি, আমি বেশ কয়েক বছরের জন্য যাব কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। আমি যতদিন না ফিরে আসিতেছি ভাই দশানন, এই লঙ্কাপুরের দায়িত্ব তোমায় সামলাতে হবে ভাই, পারবে তো? দাদা আমি তো এখন নাবালক নাবন নয়, আমি এখন সাবালক লবণ, তাই আমি নিশ্চিন্তে যেতে পারো দাদা, কোনো অসুবিধা নেই। বেশ আমি চললাম ভাই, আমি চললাম কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। আমি চললাম। তাই লঙ্কার রাজা কুবের চললেন কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য তার ভাই রাবণকে দায়িত্ব দিয়ে লঙ্কাপুরে। ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জননী নিকষা দেবী হঠাৎ তার দুই পুত্রকে ডাকতে ডাকতে লঙ্কার দিকে করিতেছে না গমন।
পূর্ণ করলো এই তোমাদের মাথার জন্য কণ্ঠস্বর তুমি কি মা জন্য কোনো বিপদে পড়িয়া ছুটে আসিতেছি চলো দেখি দাদা চলো দেখি মা আমাদের শতপতি প্রণাম তব চরণে মাতা পুত্র ওরে আমার বীর পুত্র ভাই আমি তোমাদের আশীর্বাদ করি দীর্ঘাও তোমার করে রে পুত্র বলো আমাদের তো ভাই নাম রাখতে রাখছে কেন মা কোন বিশেষ সংবাদ আছে বুঝি ওরে ওরে আমার বীর পুত্র দর্শানন আমি এসেছি তুমি জানতে বাবা যে কোন লঙ্কার সিংহাসন তো মাতারে যাচ্ছে তাহলে লঙ্কার প্রকৃত রাজা কে বাবা গো এই ত্রিভুবন জানে যে লঙ্কার রাজা হলো আমার দাদা কুবের আর এই কথা কি তোমার অজানা আছে মা ওরে ওরে আমার বীর পুত্র দর্শানন আমি সব জানি কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না রে পুত্র যে আমার বীর পুত্র দর্শানন থাকতে আমার সত্যিনের পুত্র কেন রাজা হবে তা আমি চাই আমার পুত্র রাবণ হলো লঙ্কার রাজা আমারাই হতে পারে না মা সর্ববিদ্যায় পারদর্শী শ্যামা দাদা কুবের থাকতে আমি লঙ্কার সিংহাসনে রাজা হবো না মা আর এখন যদি রাজা হয়ে যায় তো ত্রিভুবন যে আমায় বিশ্বাসঘাতক বলবে মা বিশ্বাসঘাতক বলবে তোমার এই আদেশ তুমি ফিরিয়ে নাও তোমার কথা তোমার ইচ্ছা তুমি ফিরিয়ে নাও আমি পারবো না কি বললে ওরে আমার বীর পুত্র রাবণ আমার মনস্কামনা পূর্ণ করবি না বেশ যা তাহলে জানবো তুমি হয়েছে আমার গর্বের যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বাস মানিসি যাদের মাতায় নিকোষ দেবী তারা কি করে চারো তাই হোক তাই হোক মোছাতে তোমার চোখের জল মেটাতে তোমার বুকের আশা আজ থেকে অনব রাবণী হলো লঙ্কা রাজা এটাই তুমি চেয়েছিলাম রে পুত্র এটাই তুমি চেয়েছিলাম আর তুমি ত্রিভুবন জানবে আমি আর সাধারণ মহিলা নই আমি হলাম রাজে মাতা এবার আমি আছি পুত্র এবার আমি আছি আমি আছি রাজা আমি আপনারা সবাই বিশ্বাস করতে পারবেন আমায় ভাবুন কিন্তু মায়ের কাছে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সমুদ্রী যাবে বলুন রাজা কিন্তু আমি জানা হয়ে আছি সুসংবাদকে পাঠাবে ত্রিভুবনে মনে পড়েছে হ্যাঁ আমার রাজ্যের লঙ্কাপুরী সুদক্ষ মন্ত্রী মন্ডলী রয়ে আছেন কোথায় তারা মন্ত্রী মহোদয়রা এক্ষুনি না সবাই ছুটি আসুন এক্ষুনি এক্ষুনি ওই আমাদের ঘর বটে ভাই বসে ভাই আর কথা
নিজের রাজ্য লঙ্কা পুরীতে ধীরে ধীরে করিতেছে না গোমন। এ আমি কি দেখছি? এত সুন্দর করে সাজানো, এত আলোর ঝলমলে আমি কি ভুল করে স্বর্গপুরীতে প্রবেশ করছি? না না না, এটা আমার স্বর্গপুরী নয়, এটা আমার লঙ্কাপুরী। ওই তো আমার সাদের অশোক কানন, এই তো লঙ্কা রাজ ফটক। আমি এতটুকু দূর করে দিয়ে তাই আমার স্বর্গপুরী। বাহ বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর সাজিয়ে রেখেছি আমার ভাই রাবণ। কিন্তু কিন্তু আমার আদরের দুরান আমার ভাই রাবণ কোথায়? রাবণ, ভাই রাবণ, রাবণ রাবণ বলে চিৎকার করে ডাকে। হ্যাঁ, তাহলে তো পুরো সাহস যে আমার নাম ধরে ভাই ভাই ভাই, কতদিন তো আমি কাছে পাইনি। আমার বুকে লঙ্কা রাজা ছেলে দেখি, কিন্তু এখন আমি নিকষাপুত্র রাবণ হয়েছে লঙ্কার রাজা। তাই লঙ্কা থেকে পালিয়ে যাও, দান হারামে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললিস তুই? তুই কি আমার বিরুদ্ধে লড়াই চাস, যুদ্ধ চাস? তোকে আমি বন্দি করবো, বিশ্বাসঘাতক অপদার্থক নিজহীন বন্দি করবো তোকে আমি। কি বন্দি করবে আমাকে? শুনে রাখো কবেন, এতদিন তুমি লঙ্কা রাজা ছেলে দেখি, কিন্তু এখন আমি 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 আমার কথাতে লঙ্কাপুরীর প্রতিটি প্রজায় কান ধরে ওঠার বস করে। তাই প্রাণের ময় যদি থাকে তাহলে লঙ্কা থেকে পালিয়ে যাও। কি বলিস তুই? তুই কি সত্যি আমার বুঝে লড়াই চাস? হ্যাঁ হ্যাঁ চাই। মুখের কথা যদি না হয়, লড়াই করে পরাজিত করে লঙ্কা দখল রাখবো আমি। বেশ, তাহলে হয়ে যাক মহাযুদ্ধ। দেখি ত্রিভুবন দেখো, ভাই ভাইয়ের যুদ্ধ। বলে কিনা লঙ্কা রাজা আমি না। আজ থেকে ত্রিভুবন জানবে লঙ্কা রাজা হইয়াছে নিকষাপুত্র রাবণ। তারপরে সবাই আমার নামে জয় ধরে দিন। জয় লঙ্কা রাজা রাবণের জয়, নিকষাপুত্র রাবণের জয়, রাজা রাবণের জয়। আর সুখে থেকো, ভালো থেকো, এসবে আসিব আবার দেখা।